আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, আল্লাহ পাক যদি হন মানুষরে মহাব্বত করে ভালোবাসে, আল্লাহ পাকে মানুষিবারে ব্যবহার করে। আল্লাহ পাক যদি হন মানুষরে মহাব্বত করে ভালোবাসে, আল্লাহ মানুষিবারে ব্যবহার করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানুষরে হইলে ব্যবহার করে দে, আর রুমাল ব্যবহার করি, টুপি ব্যবহার করি, জামা ব্যবহার করি, জুতা ব্যবহার করি, আল্লাহ পাকে মানুষরে হইলে ব্যবহার করেছে। আল্লাহর হাবিব বয়ান ফরমার, আল্লাহ পাকে মানুষিবারে এন্তেকালের আগে বালাহামল্লায় তৌফিক দেছে। বালাহামর তৌফিক ফাইতফারন, বালাহামর তৌফিক ফন, ইয়ান আল্লাহর পক্ষতুন বহুত বড় আর প্রতি ফজল করম মেহরবানি। মানুষ নিজের চেষ্টায় বুদ্ধি মেহনতে নিজের হাবিলিতে বালাহাম গরিন নপারে, আল্লাহ যদি তৌফিক ন দে, মানুষের যদি নিজের চেষ্টায় বুদ্ধি মেহনতে বালাহাম করি ফেটু, তাহলে আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবা, নজর, আস, মুগিরা, অলিদ, ইন বড় বড় বহুত হাবিল হাবিল মানুষ আছিল দুনিয়াবি হিসেবে। তাহলে ব্যাকরণত্বন সেরা হাবিল হইতু, শরীয়তের দৃষ্টিতে ব্যাকরণত্বন দামি সহিতে মানুষ এগুলো ইন হনে কিছুর অভাব ন আছিল। টিয়া পয়সা, দালান কোঠা, অর্থ, জ্ঞান, বুদ্ধি শুদ্ধি হনে কিছুর অভাব ন আছিল, কিন্তু আল্লাহ ইউনের সহি বুঝ ন দে। আর নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের এক সাহাবি নাম হইতে হজরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহু। ব্যাকরণের নাম শুনুন, আল্লাহ রসুলের মুয়াজ্জিন আছিল। আল্লাহ রসুলের তো 7 জন মুয়াজ্জিন আছিল, তার মধ্যে 1 নম্বরের মুয়াজ্জিন হইতে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। হজরত বেলাল মসজিদে নববীতে আজান দিত। বাড়ি হইতে আফ্রিকার তুন সৌদি আরব হাসতে বহুত কষ্ট করে আইন পরে, জলদি জঙ্গলদি সাগরদি ফারিয়ে সৌদি আরব আইন পরে। হজরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু হয় এক যুগ, হয় একবার বেচা কিনো গিয়ে একবার একজনে বেশি বার আরেকজনে বেশি বার, আর এইভাবে বেচতে বেচতে 22 বার পর্যন্ত দিবে বেচা কিনে করি ফেলে হজরত বেলালরে। তো হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু খালা মানুষ আছিল, বাইটা মানুষ আছিল, দেখ চকুনলিত দে আছিল, মাথাও ডর মিক্কে আছিল, দেখতে হন হাস ন লাগতে এরকম মানুষ। কিন্তু আল্লাহ রসুল বেড়ে দেখিলে আসতো। আল্লাহ রসুল বাইন ফরমাত, বেলাল তোমার লাই তো বেশ ইন্তজার করে, ও বেলাল তোমার লাই বেশ ইন্তজার করে। শোন, আল্লাহ রসুলের রক্তর হন সম্পর্ক নাই, আফ্রিকা দেশের মানুষ, খালা মানুষ, বাইটা মানুষ, মাথা বড় ডর। কিন্তু হজরত বেলালের নাম শুনলে আর তো মহব্বত লাগে দেন, বেলালের নাম রাখতে মনোহর দেন, ফইলে নাতি হইলে বেলালের নাম রাখি পেলাই মনোহর দেন। কিয়া আল্লাহ ইউনুর দিন উল্লায়ন বাবা কবুল করছে যে মানুষের দিলের ভিতরে আর মহব্বত ডালিয়েছে ঈদে বেলালের নাম শুনিলে মানুষের তোর মহব্বত লাগে। আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবে ইন বড় বড় সুন্দর মানুষ আছিল, শিয়ানা মানুষ আছিল, টিয়া পয়সার অভাব ন আছিল, কিন্তু মানুষ ওর দলের লোকও ওরে দেই না পারে। আজ পর্যন্ত দুনিয়া শুরু হইতে পর্যন্ত হনজ্ঞ মানুষের নাম শুনন না, ও অনর নাম কি, আর নাম আবু জাহাল, এলে হইতে শুনন না। আজ পর্যন্ত হনজ্ঞ মানুষের তো শুনন না, ও অনর নাম কি, আর নাম আবু লাহাব, এলে আজ পর্যন্ত শুনন না। আবু লাহাবর দলের মানুষও আবু লাহাবের নাম ন রাখে, আবু জাহালের দলের মানুষও আবু জাহালের নামে নাম ন রাখে। হনে আজ পর্যন্ত হনেকে শুনন না, ইবিলিস হনেকের নাম রাখতে, ও আর নাম ইবিলিস। তাহলে ওর দলের মানুষও ওরও দেই না পারে, হারাম মানুষের কে দেই না পারে। আল্লাহ ওর দিলীপ মানুষের দিলের তুন মহব্বত তুলি ফেলাই দেয়, আর বালা মানুষের দিলের ভিতরে বালা মানুষের মহব্বত আল্লাহ ভালো মানুষের দিলের ভিতরে ডালি দে। তো হজরত বেলাল আল্লাহ রসুলের রক্তর হন সম্পর্ক নাই, হুদ্দুর দূরত্ব না রে আল্লাহ রসুলের হাত দাঁত দিয়ে রে মুসলমান হয়েছে। নাম শুনিলে রাদিয়াল্লাহু হন ফরের, নাম শুনিলে আর গম লাগে। আর শোন, আল্লাহ রসুলের আফন চাচা, হজরত আলীর আব্বা, হজরত ফাতেমার শ্বশুর, হাসান হোসেনের দাদা, এনতা গাল যারবি। তো আল্লাহ রসুল যে হদ চাচা অনে আর যে সব এখন মত গুজুন, যে তিকিন অনারে আপনাইউন, যে মেহমানদারি অনারে উজ্জুন, যে মায়া দয়া অনার দিউন, এলে মায়া দয়া ভালোবাসা আর হনেকে ন দে। ও চাচা ইয়েন দিয়ে তো আল্লাহ দরাত নবাসিবেন যদি লা ইলাহা ইল্লাল্লাহ ন ফরন দয়। ও চাচা একেনা লা ইলাহা ইল্লাল্লাহ ফরন চাই,
আই কিয়ামতের ময়দানত আল্লাহর হাসে অনল্লাহ সুপারিশ করছি। সারা জীবন বেলা হাম নগরণ সমস্যা নেই, এন্তেকালের আগে কলমাও ফরন না, কারণ এন্তেকালের আগে কলমা ফুরিয়ে মারা মরি যাই ফেললি, কলমা ফুরিয়ে দুনিয়ার তো যাই ফেললি বাস হামগি গুই। আল্লাহর হাবিব বায়ান ফরমাদ্দা তোমার স্থায়ী ঠিকানা জন্নত। قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। যার জীবনের সর্বশেষ কথা, যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হইব, মানুষ হিবা অবশ্যই ব্যস্ত যাইব। ও চাচা বালা হাম নগরণ দেরি, এখন এন্তেকালের মুহূর্তে ফরন না, লা ইলাহা ইল্লাল্লাহ ফরন অনেক ব্যস্ত দেখতে দিবেন। এড়ে আবু তালেবের ফাঁসু দি বসা আছিল দি এই আবু জাহাল, উতবা, সাইবে, ইতারা কি হয় হতবা সাইও আর আজীবন বাপদাদার ধর্মতা ছিলে মরিবার আগে বাই হুতরা তো তাসার হাই মরিবে না, ধর্ম আসা দিবে তাই যাবি ইবে লইয়ের মরি যাবি। মোহাম্মদ সাল্লাহ ইসলামরা তো তার দিয়ে রে নতুনভাবে ধর্ম আরোগ্য গ্রহণ করি কলমা ফুরি নমজ্জ বাপদাদার ধর্ম তাসিলে দিবে তাই যাবি। আল্লাহ রসুল ইসলামত দাওয়াত দে, এই কাফের উনি কুফুরুর দাওয়াত দে। শেষে আবু তালেবে আর নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামর আশায় ধরি ফেলাই অবাই ফুট অন হইতে লাগবেন দিন সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, অনে নবী দিয়েন সত্য, আল্লাহ আছে দিয়েন সত্য। তো চাচা সত্যি জিনিস মানিলে সময় সে কি কলমা ফুরি ফেলন না, হয়তো অবাই ফুট সরম লাদ দে, সরম অত্যন মরমবালা মরি গেলাম ইমান নো আনিলাম। এ কিছুক্ষণ পরে আবু তালেব মারা গেই। আবু তালেব মারা গিয়া আল্লাহ রসুল সাল্লাহ ইসলামর চকুর ফানি ফেলা দিই। হ্যাঁ রে চাচারা তো বাঁচান নে পাইলাম, আজ চাচা এন সেবা গুজি দাঁড়, এন খেদমত গুজি দাঁড়, এত আপনাই দাঁড়ে এরকম আর হনেকে ন করে, কিন্তু গরিব হাই দেখি আমি তো আজ চাচারে জাহান নামের আগুনত্তম বাঁচান নে পাইলাম। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে দুররুল মনসুর কিতাবের মধ্যে বর্ণনা করে যে আল্লাহ রসুল বলে পুরো শরীরের মধ্যে, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে আবু তালেবের পুরো শরীরের মধ্যে আত মালিশ করে দিই, চেহারাত, সিনেত, ফিডুট, আতর, ঠেঙত চারিমিক্ষা আতরে মালিশ করে দিই। কিন্তু ওই ফাও যেমনি ফাও আছে আবু তালেবের ফাওর এন্দি ঠেঙর এন্দি আত মালিশ করতে ভুলে গিয়ে আর আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম চকুদি ফানি ফেলাই দেন, ফানি সারি দেন আর এন্দি চাচার শরীরের মধ্যে আত মালিশ করে। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম খান্দার দে ইয়ে না কেবার আল্লাহ তো ভালো লাগেন না, তা আল্লাহ হদ নবী অনেকে হইতে লাগুন, অনেক খাইতে লাগুন, হেদায়তর মালিক অনা ন, হেদায়তর মালিক হইলাম নাই, আয় হেদায়ত ন দিদে হেদায়ত ন ফাদে, আয় অনে হেদায়তর মালিক হইলি এটা মক্কা মদিনাত কাফের তু গরণর একদম বেয়া করে হেদায়ত দিবে লাইতেন, আয় অনস্তা চাইবেলে হেদায়ত ন রাখি এতাল্লা হেদায়ত ন পায়। তবে অনে দাওয়াত দিউন, অনে তবিলিক গুজন, অনর খামন আদায় করি ফেলাইন, অনর দায়িত্ব শেষ, অনর মর্তবা বলন্দ করলাম, অন নবীওয়ালা হাম করি ফেলাইন। কিন্তু হেদায়তের মালিক তো অন নয়, হেদায়তের মালিক হইলাম দে আইন। তা আল্লাহ স্বতন্ত্রভাবে কোরআন মজিদের আয়াত নাজিল গুজি আল্লাহ রসুলের সান্ত্বনা দিবেন লাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। অনবী অনে যারা চাইবে নিবার হেদায়েত দিতে ন, হেদায়তর মালিক হইলাম দে আই আল্লাহ, আই হেদায়ত ন দিদে ন ফাদে, তবে হামনের গান অনগরি ফেলাইন, অনর মর্তবা বলন্দ করলাম, অনর দায়িত্ব শেষ, হেদায়তের মালিক আই, হেদায়তের সাবি আতুন আই অনসারে হেদায়ত নদী। বুখারী শরীফের হাদিস আল্লাহ বলে আবু তালেবরে সরাসরি জাহান নামত নদীব, জাহান নামত তুন দুইজন জোতা লইয়েরা ফরাই দিব, যে জাহান নামত তুন দুইজন জোতা লইকে দিব ফরাই দিব। এই জোতা এগিনের গরমে আবু তালেবর মাথার মগজ ঠকবক ঠকবক ঠকবক, আর দেশে চললে বাত হইবার আগে ঠকবক 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 করে, এই আবু তালেবর মাথার মগজও গরমে এরকম সিদ্ধ হইব, ঠকবক 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 করিব। ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা মুবারক করেন দি আত বলে দিতে ভুলে গিয়ে দে তকদির আগিয়েছে, যেহেতু ইমান নাই কলমা ন পড়ে জাহান নামত তুমি বাঁচিত দেখতো ন। সন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওরে শাজারাতুল আম্বিয়া হয় নবিয়লর গাছ, নবিয়লর গাছ, মুসলমান হলর জাতির ফিতিয়া আবুল আম্বিয়া নবিয়লর বাপ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান নাম রেখে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বেশিরভাগ ফলো করতেন যে হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামরে। হজরত ইব্রাহিম আলাইহিস ইসলাম দুই সন্তান ইসাক আলাইহিস ইসলাম, ইসমাইল আলাইহিস সালাম। এই আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসমাইল আলাইহিস সালামর বংশোত্তর। এটার লাই
নমাজ দিবে আর দরুদ শরীফ ফুরে আর দরুদ শরীফের মধ্যে আর নবীর পরে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী, সমস্ত নবী ব্যাকুন প্রায় নবী ব্যাকুন আল্লাহ ওর বংশোত্তর দিই, এত বড় নবী হন সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আসিল দি কাফের আজর, নাম কি আজর। তো বাফে ফুতে বাফরে বুঝত আব্বু ইন কেন করতে লাগবেন যে নিজে নিজে কি হতি কি বানাইয়ে রে হন্দি হন্দি বাস গদা ঢুকে দিয়ে রে আবার নিজেরা সইদে করতে লাগবেন আব্বু ইন কি ইন বাদ দন না, কিন্তু লাভ ক্ষতির মালিক ন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর বানাই দিবে রে ডাকুন না, ইন কি দেখ ইন নিজে বানাইয়ে রে নিজে হইলে ডাকতে লাগবেন দে হদে নমাতিস গরতম বাইর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু মানুষ আছে দে একবারে অদ যুক্তি দিয়ে হতা বুঝে দিলে একবারে 100 সই হতা বুঝে দিলে যদি স্যাদ করে উঠে তাহলে মনে করি ইমান দিতে হওয়ালত হেদায়ত নাই, অর্থাৎ মোতাকাব্বেরের হওয়ালত আল্লাহ হেদায়ত ন রাহে, অহংকারী করিন না মানুষের হওয়ালত হেদায়ত নাই, এটা লাগে উনুর বুঝাইতেও না যাবেন উনুর লহতা হন নিষেধ, কারণ জীবে হইব যায় নিজে হেদায়তে আফতা তলিবার আর হনেকে হেদায়ত দিতে পারিব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাতে সুন্দর করি একবার সহি শুদ্ধ যুক্তি দিয়ে বুঝে দিই আব্বু এং কি করতে লাগবেন দে ওই আল্লাহরে ডাহন না জিবে লাফতির মালিক তারা তো লাফতির মালিক ন, তো বাফে হদ দে ঘর তো বাইর দেখুন নবা ইল্লে ফুয়া বোধ কিয়া ওই হিরো কদর নগরে আর কেউ কিয়া কদর নগরই যাগুলি। ইব্রাহিম আলাইহিস সালামের বাফে কেন ফুট ফাইছে এরকম ফুয়া ফাইয়েরও কদর ন করে, এরকম ফুয়া ফাইয়েরও কদর ন করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হত আব্বু ঠিক আছে আই যারগু আই অনল্লাহ দেয়া দিবি করতাম নয় আল্লাহর হাসে হেদায়েতুল্লাহ দোয়া করছুম অনরা যারা বুগুতলা দিয়ে ইয়ে দিতে রইও নিন্দে আইরে বই গেলে মনে সুন্দর দেখা যাইব, ইন্ডিয়া আইরে বইলে সুন্দর দেখা যাইব, ইয়াসের ইয়ে ফোন নন বুগুতলা দিয়ে রইও দেখতে হইলে আমি খেলার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে এই বাফা আসিল দি কাফের বাফরে বুঝাই তো বাফা যাতে যুক্তি দি ফোয়ালে না ফারার হত আর ঘর তো বাইরে যাবি হত আপনি ঠিক আছে আই চাইবি আই অনল্লাহ বিয়া দিবি করতাম না। বুখারী শরীফের হাদিস কিয়ামতের মাঠত বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাফে আজর যাইরে ফুতুরে ধরিব আব্বু তুই আর বুঝাইলে যে দুনিয়ার মধ্যে হতাই সহিয়ে না দে অফুত এটা যে অভিযান চলে এটা যে মাইতে শুরু হর কিন্তু সহিত চাইতাম ন অফুত আই তোমার বাপ ন না তুই আর ফোয়ানো না আল্লাহর একখানা হন আর বাপ গদি বেলায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে শরমত ফুরি যাইবই শরমত ফুরিয়ে আল্লাহর হুবুদ আল্লাহ অনাল্লাহ ওয়াদা গুজিলেন ইহকাল ফরকাল দুনিয়া আখেরত হন জগতের মধ্যে অনারে বেইজ্জত নকরিবেন, তো আজি আর বাপ জাহান নামত যাইব এটা আর বাপরে ব্যাকনে চিনিব ওয়া ইবের ফুয়াগ বহুত বড় নবী আছিল ইব্রাহিম আলাইহিস সালাম তুইলি ও বাপ জাহান নামত গেই তুই অফুত আই জাহান নামত গিয়ে তুই নবী হলর বাপ তুই তোমার টাকা স্মরণ নলাইব না, তো আল্লাহর হাসে যাই সুপারিশ করো না, তা আল্লাহরে হদ হদা আর বাপ জাহান নামত জারিয়ে না আর অসম্মানী না আর অনে আর ইহকাল ফরকালে হন জায়গাত বেইজ্জত নগরিবেন হইলেন তার বাপে জাহান নামজাত দিয়ে না আল্লাহ বেইজ্জতি না তো অনেক আর বাপরে মাফ করি দন চাই। তা আল্লাহ বলো হবুদ ইব্রাহিম আইন বলি গেইও না ল বলি গেইও নাকি সুপারিশ করতে হইলাম হারাল্লাই যারার ইমান আছে তবে খবিরে গুণা করছি জাহান নামজার ইতার আল্লাহ অনর বাপর তো ইমানও নাই তো সুপারিশ কে করলেন অনর বাপর কি নেই ইমান নাই অনরে ন মানে আরে ন মানে, তো যেহেতু আরও ন মানে অনরও ন মানে অননবী সত্যিও ন মানে তলি দিবের ইমান নাই তেলিবে জাহান নামত যাবে দিবের লেখা সুপারিশ করলেন সুপারিশ করি তেরিবেন দে ইমান আছে কবিরে গুণা করছি জাহান নামত যার কবিরে গুণার হারণে জাহান নামত যার নজাই বেল্লাই প্রথমে ব্যস্ত যে বেল্লাই বেল্লাই না সুপারিশ করি তেরিবেন অনর বাপর তো ইমানও নেই বেল্লাকে সুপারিশ করলেন আল্লাহ ঠিক আছে আর হইতাম না লয় ভুলে গেলাম দে আল্লাহ ঠিক আছে আর হইতাম না। তা আল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালামের হুবুদ ইব্রাহিম জ তোমার খাতির আয় একখান হাম করিলাম। আল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাপরে বলে গুইয়াব বানাই দিব, কি বানাই দিব যে গুইয়াব সুরত ফাল্টা দিব মানুষ না থাকতো ন গুইসাব বানাই দিব। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপরে ফেরেশতলের হুবুদে ফেরেশতল ইবারে ঠানিয়ে জাহান্নামত ফেলাই দিও ইব্রাহিম জ অনর হাতির দূর করিলাম ইবে যে অনর বাপের আর কে চিন্ত না ইবে যে অনর বাপ ইবে তো গুইসাবে না জাহান্নামত গেই ইবে যে অনর বাপ আর হনে গিয়া চিন্ত ন কি বুঝিলেন নবীর বাপ অনর ফরিও
নবী বাফরে জাহান্নামতন বাঁচাই না পারে ইমান নেই যাইনি। আর দেশের মধ্যে কিছু কিছু এলাকায় দেখা যায় মুসর বাম্বাল্লায় মুখটা দেখানো যায়, চুলদারি হতে জরা জরা, জীবনত হলে গোসল টোসল ন করে, শরীরে তাদারি মহিলা, চকুর সোনা তাদারি ছাতা, মহিলার যুক্ত একখান হর ফরে, জীবনত হনদিন নমাজ দোয়ার দান নদারে, রাস্তার সরু সরু বই থেকে একটা গলার মধ্যে 2-4 কেজি তলা চাবি তাহে, ইবা বলো অলিয়া বড় চেয়ারম্যান বলে। তো ইবে যদি অলিয়া বড় চেয়ারম্যান হয় তো 97 হইব দাঁই অলিয়া বড়োর এমপি, আয় তিবে তোমালা আছি, ইবে যেভাবে ফেরিতে মানুষ, ইবে যদি অলিয়া বড় চেয়ারম্যান হইতে রে তাহলে তাই এমপি হয়েছে ইংপি। তারপর আবার নিজেরে নিজে হয় কি আয় সৈয়দ বংশর মানুষ, হন বংশর মানুষ, উগ্র মানুষ সৈয়দ বংশ ন, ইবে যদি সৈয়দ বংশ হয় ইহেন এত বড় গুণ আছে, গুণ ঠিক আছে, গুণের মধ্যে আরো বড় গুণ, কারণ আল্লাহ নবীর বংশ লইয়ে মস্কারা করছি, আল্লাহ নবীর বংশ লইয়ে কি করছি, আল্লাহ নবীর হন বংশীয় মানুষ, হন সৈয়দ বংশের মানুষ ফল হইত নো কে লাইবেন, হন সৈয়দ বংশের মানুষ কি নইব। আল্লামা হাফেজ আবু বকর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই তফসিরের কিতাব লিখি আহকামুল কোরআন, এটা লেখেস যে হন সৈয়দ বংশের মানুষ ফল ফল হইত নো। সৈয়দ বংশের মানুষ নিজে দরকার হলে ওই উইসে মরে যাইব ওই দি, তারপরে মানুষের হাস আট টাইম নো। সৈয়দ বংশের মানুষ যারা তারা খুব ভদ্র হইব, খুব শরীফ হইব, ভদ্র হইব, শরীফ হইব, মরি গেল ওইসে তাইলে মানুষের হাস আট ফাইত নো, এবং ফেরিতে মিকে থাকতো নো। তাহলে হ্যাঁ সৈয়দ ন, যদি সৈয়দ দাবি করি তাহলে ইয়ে মিশে হতা, মিশের মধ্যে আবার বড় মিশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ লইয়ারে মস্করা। তাহলে কি বুঝিলেন, আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম নবীও না সত্যিও বাফরে জাহান্নামতে কি করি না পারে, বাঁচাই না পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ওর ফয়দে কেনানেরও হয়তো ফুট আটার নৌকা উড়ি যা, তোর ফানি ডুবে পেলাইব, হয়তো আপনি আছে লম্বা চুলগিরিও তো 20 দিন হয়তো ফুটাইলে নহইস, আজি এন ফানি আহিব দেন তুয়ান হইব দে, এরকমত তুয়ান পৃথিবীর বুকে তার হন সময় নয় হইতো ন, হয়তো আচ্ছা ফানি বেশি উঠিলে ওটা ফার আগা তুলে যাইবি দেরি, হয়তো ফুটে একটা ফাটা ডুবে ফেলাইব। নোয়াইর যাতে আল্লাহ নূহ আলাইহিস সালামের হইতো নূহ এ ফুয়াইবে রান্নাটা কিবা ইন্নাহু লাইসা মিন আহলিক, কিবা অনর ফুয়া ন, ইনানে জিসমানি ফুয়া দে রুহানি ফুয়া নয়, অনর ফুয়া অনর হতা ন ধরে অনর আদর্শ ন মানে বাস ইবে রান্না ডাকিবেন। তাহলে নূহ আলাইহিস সালাম নবী ফুয়া হড়া যাইব জাহান্নামত, ইব্রাহিম আলাইহিস সালামের নবী বা ফড়া যাইব জাহান্নামত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু সাসা হড়া যার জাহান্নামত যার। কি বুঝিলেন, আয় অমুকুর ফুয়া টমুকুর ফুয়া ফলানার ফুয়া দশনার ফুয়া ইনারে চলিলে চলিব তো দুনিয়াত, কিয়ামতের মাঠে চলিব তো শুধু ইমান আর আমলের খেলা, এটা হন বংশর দোহাই চলতো ন। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নসাবুহু, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নসাবুহু, যারা আমল করি এরা আগাই যাই না পারে বংশর দোহাই দিয়ে আগাই যাইতে তো নয়, আমল করি আগাই যাই না পাইলে বংশর দোহাই দিয়ে এরা আগে যাইতে তো নয়। এতাল্লাই আল্লাহ নবীর ফোয়ারে কাফের বানাই, কাফের ফোয়ারে নবী বানাই, আল্লাহর হাসা আর তুন দোয়া গরম ফুরিব আল্লাহ আর ফোয়া সারে বদ্দিন ন বানাইবে, আর ফোয়া সারে কিনা বানাইবে বদ্দিন। এতাল্লাই মা বাবার দায়িত্ব হল অন্যতম একখান দায়িত্ব, ফোয়াশা বালো বেল্লাই দোয়া গরম, বালা ফোয়া ফাইবেল্লাই, দিনদার ফোয়া ফাইবেল্লাই, নেককার ফোয়া ফাইবেল্লাই দোয়া গরম, নবী হল সুন্নত, নেককার ফোয়া ফাইবেল্লাই দোয়া গরম হা সুন্নত, নবী হল সুন্নত। এবং মা বাবার সেবা খেদমত গরম নবী হল সুন্নত, খেদমত আবু আইন মা বাবার খেদমত গরম নবী হল সুন্নত, তেমনিভাবে বালা ফুয়া ফাইবেল্লাইও দোয়া গরম নবী হল সুন্নত। তো বালা ফুয়া হড়া ভাইম কেন ভাইম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইজা বালাগাহু ফালইউযাব্বিজুহু ওয়া ইযা বালাগা ওয়া আসাবা ওয়া ইযা বালাগাহু ওয়া লাম ইউযাব্বিজুহু ফাআসাবা ইসমা ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার অনর ফুয়া ভালো হইব হয় একখান হাম গরণ ফুরিব। এক নম্বর হাম দুনিয়াত ফুয়াই বাইগনের ফরে অনতুনাতুন ফুই দুনিয়া তাইগনের ফরে মা বাবার দায়িত্ব দেন হানত আজান দি ফেলাইবেন, বাম হানত একামত দি ফেলাইবেন। দেন হানত আজান, বাম হানত কি একামত, কিল্লে আজান দিবেন তো হইতে পারেন না। মুহাদ্দিসিনে কেরাম বায়ান ফরমার ফুয়াশা দুনিয়াত আইনের ফরে ফুয়াশা হাঁদে দেখুন না, ওয়া ওয়া করে হাঁদে দেন, কিল্লে হাঁদে দে
শতানে কত দে শতানে কি দে কত দে যে দুগুণ ফুয়া দুনিয়াতে শিখ ফুয়া ব্যাকুণর শয়তানে কত দিই শুধু দুইজন ব্যক্তির শতানে কতদিন ন পারব না হান দেয় এক তো আর নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম ওরে শয়তানে কতদিন ন পারে ওর হাসে শতানাই ন পারে আর এক তৈ দে হজরত ঈসা আলাইহিসসালাম আর দুনিয়া যে দুগুণ মানুষ এসছি ব্যাকুণর হাসে শতান গিয়ে শতানে কত দিই আজান কিনলে দল পরে আজান দিলে আর শতান তাই ন পারে আজান দিলে আর কি তাই না পারে শয়তানে বলে মুয়াজ্জিনের আজান শুনিলি বায়ু সারি সারি বলে ফালাই যে শয়তান মুয়াজ্জিনের আজান শুনিলি কি সারি ফালায় বায়ু সারি ফালায় আল্লাহ বড় ইয়ান শয়তানে সৈন্য পারে নমাজল্লাহ আইয়ো সফলতার দিকে আইয়ো এ হতাই ইয়ান শয়তানে সৈন্য পারে এতাল্লাই তাড়াতাড়ি খানার মধ্যে আজান দি ফেলাইলি গুরু ফল তো হদিম বেয়ারাম হয় উম্মুসিবিয়ান বেয়ারাম হয় জিন্নাতর আসর ই নইবু ইয়া মেডিকেলের মধ্যে ফেলা রেখে আইসি ডুবে রেখে ভুয়া করে তারা বিল তুলি বেলা রেখে দেব বহু সময় ডাক্তার হলে কিছু ডাক্তার আছে ব্যাকুল ন কিছু আছে দে এই ব্যবসার নিয়ত টিয়া ফেসে বেশি ভাবেলাই ফক বালা ফক করে আইসি বুঝে ডুবে রেখি তো ফয়েবের আজান টাজান কিছু ন দে ফরে ফয়েবে 2-4 দিন পরে ফিরি জিতে বাইর করানোর পরে বেয়ারামে মিকে এ ফয়েবের উম্মুসিবিয়ান বেয়ারামে ভাই যে আজান ন দন দে তার লাই তাহলে যত দ্রুত সম্ভব ডান হামত আজান বাম হামত কামত দি ফেলাইবেন আজানা কামত দনের পরে অনরার এলাকার মধ্যে এই এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম শাহ হুজুর লই যাই রে এখানে তাহানিক গড়াইবেন তাহানিক সুন্নত তাহানিক মানে পর্যন্ত উগ্র হাজুর দিবেন উজুরে হাজুরিবে সাবাইরে যাতে নাকি বে সেবল্লাই হাজুর মিলে যাইব বুই এ তুতু লইয়ে বাচ্চার থালোর মধ্যে এখানে লাগাই দিব ইয়ান সুন্নত ইয়ান হতে তাহানিক ইয়ার লগে ই দুগ্গা আবুল বিরি হইনা মাইসেরে বেচারা আবুল বিরি হাইতে এটা খয়াল পর্যন্ত জ্বালাই লাগি ফয়েবের মুখুম মধ্যে আজান দিতে ফইলে দি ফাইয়ে দে আবুল বিরির বাস ফইলে দি কি ফাই দে আবুল বিরির বাস এটার লাই এরকম মানুষের ননি এর উগ্র দিনদার নেককার পরহেজগার আলেম মতন শাহ হুজুর মুফতি শাহ হুজুর লই যে এরে একখানা তাহানিক গড়াইবেন ফুয়া সারে এই তাহানিক গড়াইলে ফুয়াইবের তবিয়ত ভালো হইব তবিয়ত সুন্দর হইব নম্বর 3 ফুয়াইবের বয়স যাতে 7 দিন হইব ফুয়াইবের চুল্লিন আসা দিবেন আর দেশের মধ্যে চুল আসা নাই করে লই চুল হামাইবেন আবার নাই ফির লাগে নাকি অনে নিজেও পারিবেন আর ডন লাগিলে ডন না লাগে দিলে মানুষ নো আসে না এই লোক মানুষ ডাকে ইয়ে বস আসা দিবেন আসা ইয়ে এক পাশে চুল রাখিবেন আর এক পাশে স্বর্ণ চান্দি রাখিবেন ওই চুল পরিমাণ স্বর্ণ চান্দি সৎকা করে দিবেন চুল পরিমাণ স্বর্ণ চান্দি যদি অনেক ফুয়াইবের নামে সৎকা করে দিয়েন দয় এই ফুয়াইবের আফত বিপদ কুফত তো আল্লাহ হেফাজত করিব ইয়া গুড়ো ফুয়া হদুজুর এই ফুয়াইবের লাই ইতেরে ফল্লা তুলি এক ফাঁসা ফল্লা তুলিলি আর এক ফাঁসা ঠিয়া দিলি হতে ঠিয়ার ফল্লা বাড়ি বেললে হয় এই এল্লার ফোন হইতো ন অনর ফুয়াইবের লাই ওই পরিমাণ স্বর্ণ চান্দি সৎকা করে দিবেন ইয়ান সুন্নত নম্বর 7 দিন যায় তুই যাবো ফুয়াইবের লেখা সুন্দর চাই নাম রাখিবেন সুন্দর চাই নাম রাখিবেন কোরআন হাদিসের নাম জিনা জিনি হতে সুন্দর নাম হদুজুর আরা মনে করছি যে আরা দিন জানি সুন্দর নাম ফুয়াশার নাম রাখতে বলে আকাশ বাতাস রোবেল মার্বল জাম্বু মালটা মোসাম্বি আপেল ফুয়ালোর নাম রাখছে আচ্ছা আবার রুবিল্লে যে নাম রাখিলেন ফুয়াগুর এই রুবিল্লে হনের দিন এটা মাদ্রাসাত ছড়িব না কিয়া ইতের নামল্লাইতা হামল্লা মিলতে একটু নো আচ্ছা যদিও বা রুবিল্লেও গিয়ে গিদয় রুবিল্লে হাফেজ হই এখন হদে এখন আমরা সামনে সুন্দর করি কেরা ছড়িব দে হাফেজ রোবেল সাহেব তইলে মানুষের টসা সাহেবের লাই নয় পড়ে নামল্লা হামল্লা মিলতাকে কোরআন হাদিসুল্লাহ সুন্দর সুন্দর নাম আছে দিলে নাম মিলে মিলে এরা রাখিবেন এক সাহাবির নাম আসলে বলে হাজন কি নাম হাজন মানে চিনতে হাজন মানে কি চিনতে এবার কিন্তু বহুত বড় সাহাবি আল্লাহ রসুল ফসল হয়তো তোমার নাম কি হদুজুর আর নাম হাজন কি নাম হওয়া নাম মান ফাল্টাই দেও গই হদুজুর অনা আর যে নাম ফাল্টাইতে হতে লাগুন ইয়ান মশওয়ারা দিলেন যে না নাকি হুকুম দিলেন যে যদি হুকুম দিলেন দয় অনের হুকুম মানন ফুরিব অনের হুকুম না মানিলে দিমান যাইব গুই হুজুর আল্লাহ রসুল হতে না নাই হুকুম নদীর মশওয়ারা দিদি পরামর্শ দিদি হয়তো হুজুর তৈলে পরামর্শ দিলে পরামর্শ মানন না জরুরি ন আই অনের পরামর্শ ইয়ান মানতাম নয় আর দাদা আর নাম রাখি দে হাজন নামিয়ে নাতে বেশি সুন্দর লাগিয়ে থক গুই আল্লাহ রসুল হত তুলি দাও থাকে রাখতে মনে হইলে রাখি দাও বুঝ ইবার নাতিযোগ্য বড় মহাদ্দেশ শাহ হই নাম হইদে সাইদ প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে আছে আন সাইদ বিনুল মুসাইয়িব
আন আবি হুরাইরা আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন আবি হুরাইরা হযরত আবু হুরায়রা জিউজ্জামাই সাহাবায়ে কেরামের পরে এক নম্বর উম্মত হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব আফজালুত তাবিঈন বাদা সাহাবা সাহাবায়ে কেরামের পরে এই সাঈদ ইবনুল মুসাইয়িব এক নম্বরের লোক হযরত আবু হুরায়রার ছাত্র প্রত্যেক হাদিসের ফিস্টে ফিস্টে ইবের নাম 40 বছর পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ি বছর 40 বছর 45 বছর পর্যন্ত ইবের আগে হনে কিয়া মসজিদ ঢুকিন না পারে এ সাঈদ বিন মুসাইয়িব এবং 45 বছর ফজর রুজুদি ইরাশারে নামাজ পড়ি এ সাঈদ ইবনুল মুসাইয়িব আফজালুন নাস বাদা সাহাবা তিবা ইবে সব সময় ফেরেশানি তেকতু তিবা ছাত্র হলো ফসল দুজুর অনরও দেখি দি সব সময় ফেরেশান 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 কি বিয়াফার হতো নহ না কি নহইতে মুজুর হয়তো আর দাদার নাম আসলে বলে হাজন আল্লাহ রসুল বলে আর দাদারা হয়ে দে নাম্মান বলে ফাল্টা দিবেন লাই আর দাদা বলো হয়ে দিয়েন মশওয়ারা ইয়া রসুল আল্লাহ মশওয়ারা তো মানন জরুরি নয় হুকুম হইলে না মানন ফুটু ঠিক আছে নাই রাখি দিও নামই আর ফাল্টাইতাম নয় হয়তো আর দাদার নাম না ফলটানোর কারণে এই আর বংশ তার আর গোষ্ঠী তার আর তুন সবসময় চিন্তা ফেরেশান দুঃখ বেদনা সবসময় চিন্তা ফেরেশান দুঃখ বেদনায় আরা জিন্দেগি গেল তাহলে মাঝে মাঝে নামল্লা হামল্লা মিল থাকে যার নাম মুস হয় সাহেবের মানুষ বেশি রাগি হয় মুস হয় যার নাম কি হয় মুস হয় মুসের ফাঁসে দুঃখে কাজেম শব্দ বয় দিবেন কাজেম শব্দ বয় দিলি গোসা ঠান্ডা হয়ে যাবে যেখানে কেন নাম মুস হইলি বা রাগি হয় আল্লাহ ইল্লে করি বানাই যে শব্দ অনুরে নামল্লা হামল্লা কি থাকে মিল থাকে তাল্লা রসুল সাল্লাহ ইসলামের নাম হয়ে নাম ন ফাল্টায় এতাল্লাই মা বাবার দায়িত্ব ফুয়াশার নাম রাখিবার সময় অর্থবোধক কোরআন হাদিসত আছে দে এই রকমের সুন্দর ছাই এরা নাম রাখিবেন আল্লাহ বাগুল নবী বায়ান ফরমার কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাব্বাল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কাছে সবচেয়ে বালা নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সবচেয়ে বালা নাম কিয়া আল্লাহ আর নাম আল্লাহ আর বান্দার নাম আব্দুল্লাহ আর নাম রহমান আর বান্দার নাম আব্দুর রহমান আর নাম রহিম আর বান্দার নাম আব্দুর রহিম আর নাম সত্তার আর বান্দার নাম আব্দুল সত্তার কিয়ামতের মাঠত বলে আল্লাহ পাকে মানুষুরে বাফর নাম ধরি ফুয়ার নাম ধরি ডাকিব ও আব্দুল্লাহর ফু আব্দুল খালেকি কে এলে হইব এটা ফুয়ার নাম যদি রুবিল লয় বাফর নাম যদি মারবুল লয় ও মারবুল্লার ফুয়া রুবিল কে আইও ও জান্টুর ফুয়া সিন্টু মিয়া কে আইও এলে হইলে বিশ্রী নলাইব আল্লাহ বাগুল নবী বায়ান ফরমার খালান নবী আলাইহিস সালাম قال النبي صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم কিয়ামতের ময়দানত বাফর নাম ধরে ডাহা যাইব ফুয়ার নাম ধরে ডাহা যাইব সুতারার নাম মির রাখিবার সময় সুন্দর গরি রাহ দুর্বল হাদিসত আছে হনেকের নাম যদি মোহাম্মদ ঈদয় মোহাম্মদ হনেকের নাম কি এই হন গুণের হারানো যদি জাহান নামত জাত দিয়ে হয় তা আল্লাহ বলে ডাক দিব এ বন্ধা কে তোর নাম কি আল্লাহর নাম মোহাম্মদ তো হরজর আল্লাহ খারাপ হামকু যদি জাহান নামে জেরগি দিয়ে আর জাহান নাম যাইতে হর দিতে ফেরস্ত হলে এটা হচ্ছে তুই তোর নাম যদি মোহাম্মদ ঈদ হয় তার হাবিবুর নাম হতো মোহাম্মদ আর হাবিবুর নামে তোর নামে মিল আছে যা তোর নাম রুচিলে মাফ করে দিলাম কি করে দিলাম মাফ করে দিলাম তাহলে মা বাবার দায়িত্ব দে এখানে সুন্দর ছায়ের নাম রাখিবেন নম্বর 5 ফুয়ার বয়স যদি 7 দিনে ঈদ হয় মরদ ফুয়াইলে দুগো ছাগল মাইয়ে ফুয়াইলে উগ্র ছাগল মরদ ফুয়াইলে দুগো মাইয়ে ফুয়াইলে উগ্র দুগো ছাগল দিয়ে আঁকিকে দিবেন যদি অনর ফুয়ার নাম আঁকিকে দিয়েন দয় আঁকিকের গোস্ত নিজে হাইবেন আত্মীয় স্বজন হাবার তেরিবেন প্রতিবেশী কোরবানি গোস্ত দিলে আঁকিকের গোস্ত ইলে এই আঁকিকে দিলি আল্লাহ ফুয়াইবে রে আফত বিফত কুফত উত্তুন আল্লাহ পাকে হেফাজত করিব ইয়া আঁকিকে ন করে টিয়া পয়সা এখন ডাক্তারেরও দে টিয়া পয়সা হারে দে ডাক্তার সাহেবেরও দে আঁকিকে ন করে আঁকিকে করিলি আল্লাহ পাকে অনর ফুয়াইবের আফত বিফত উত্তুন বাঁচাই দিব নম্বর 6 অনর ফুয়া আর ফুয়া যাতে নাকি হতা হনি শিখিব কি হনি শিখিব হতা হনি তাহলে এত ফুয়ালরে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ শিকন করিব কি শিকন করিব ইয়ার আর ফুয়ালরে আর শিখে দেখি আব্বু ঠাটা ঠাটা তো ফুয়ালরে যাতে প্রথমে ঠাটা শিখে ফুয়াবে যাতে ডর হইয়ে মা বাপরে ঠাটা দিয়ে মিকে গেই
আল্লাহ পাকের নবী বয়ান ফরমার ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমু সিবিয়ানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোয়ারার ফুয়াসারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। ফুয়াসারে কি শিখান করিব? আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হতা হই যে সর্বপ্রথম বাক্য মুকুত্তম বাইর গিয়ে দে আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। দাঁড়ান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম শব্দ। আর বাবা আদম আলাইহিস সালাম জন্নতর মধ্যে সর্বপ্রথম শব্দ হইদা আলহামদুলিল্লাহ। এতলাই ফুয়াসারে শিখাইবেন আলহামদুলিল্লাহ। আব্বু আলহামদুলিল্লাহ। ফানি হাইলে আব্বু বিসমিল্লাহ। আব্বু বাথা শেষ হই আলহামদুলিল্লাহ। আব্বু বাথরুমে ঢুকিবার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আব্বু এই বাথরুমে ঢুকিবার সময় দোয়াবে ফরিবা। আব্বু বাথরুমত বাইরে আলহামদুলিল্লাহিল্লাযী আযাহাবা আন্নিল আযা ওয়া আফানি। অন যদি অনর পরে এই দোয়া শিখাইন দয় সারো তিনশের গম হসের সারো তিনশের গম আল্লাহ রাস্তায় দান করিলি যে তিকিন সোয়াব হইব। অনে আই আর ফোয়ারে একখান আদব শিক্ষা দিলি ইয়ার তুনারও বেশি সোয়াব হইব। তুলি মা বাবার দায়িত্বই দেখিন। নম্বর 7 ফুয়াশারে দিন শিক্ষা দান করিব। ফুয়াশারে কি শিক্ষা দান করিব? দিন শিক্ষা। এই যে মাদ্রাসা এমদাদুল উলুম 111 বছর বয়সী 112 বছর বয়সী অনারার এলাকার মানুষ। এই মাদ্রাসাতুন হাজার হাজার আলেম হাফেজ কারি মুফতি মুহাদ্দিস ওয়াইস সুফি আল্লাহর ওলি দরবেশ কুতুব গোস এতুম বাইরে জানো অনরা টিয়া দিয়েন ফুসে দিয়েন ই এনর বরকতে হাজার হাজার আলেম হাফেজ কারি মুফতি মুহাদ্দিস অনর মাদ্রাসাতুন বাইরে। এই মাদ্রাসা ইন দিলি এই রহমার বালা বালা দিনদার নেককার পরহেজগার আল্লাহর ওলি বাইরে। আর অন আয় মা বাবার দায়িত্ব ঈদে ফুয়াসার দিন শিক্ষা দাও। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার পৃথিবীর মধ্যে যা সদাকা আছে সবচাইতে উত্তম সদাকা সবচাইতে উত্তম সদাকা ঈদে নিজে কিছু শিখিয়ে অফর বাইরে কিছু শিকন মান। নিজে কিছু শিখিলাম অফর বাইরে কিছু শিখাইলাম ইয়ে নয় তো সর্বোত্তম সদাকা। অনর ফোয়ারে মাদ্রাসাত ফাটাইয়ে রে কোরআনের হাফেজ বানাইউন ফোয়ারে সম্পদ দিলেন জায়গা দিলেন জমিন দিলেন দালান দিলেন কোঠা দিলেন বিল্ডিং দিলেন স্বর্ণ দিলেন চাঁদি দিলেন বৌবানি দিলেন বিয়া কিনিতুন বালা জিনিস সন্ধান দিলেন যে ওই ফোয়ারের দিন শিক্ষা দিয়েন ফোয়ারা দিন শিখে দিয়েন দেখি ইয়েন কিয়ামতের মাঠত হাসরের মাঠত বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত যে ফুয়াশা যারা মা বাপল্লাই সোয়াব ফসাই সোয়াবর ফার হয়ে যাবে বুঝি তা আল্লাহ বলে হবু দবন্দা ধরে এই যে সোয়াবর ফার এখন তোর হইল যাবি হতা আল্লাহ হ্যাঁ এটি সোয়াবর হাম করছি নাকি ইন হত্যু নাই সিজে আল্লাহ বলে হবু দুনিয়া দুর্গা বালা ফোয়ারা কে শিলে যে দিন দেন নাক্কার ফোয়ারা কে শিলে যে এ ফুয়াইবে দোয়া গজি দে ফুয়াইবে এই সোয়াবই দেগি। এত আল্লাহ রসুল বয়ান ফরমান মানুষ মরি গেলে বালাহাম করি না পারে মরি গেলে বালাহাম করতে পারে না মরি গেলে নওয়াজ করি নেরে রোজা রাহিন নেরে হজ করি নেরে জাকাত দিন নেরে সুবহানাল্লাহ করি নেরে তবিলিগ করি নেরে মাদ্রাসা করি নেরে মসজিদ করি নেরে বালাহাম কোনো কিছু করি না পারে। তবে তবে 3 দিন জিনিসের সোয়াব মরি গেলেও কিয়ামত পর্যন্ত খবর দুনিয়ার তো যাইতে তাই চাই ইন কি চাই আর খাদিস তাদের 7 কান জিনিস সদাকাই জারিয়া মরি জনের ফরেও খবরত কিয়ামত পর্যন্ত যাইতে তাই বুঝে দুনিয়ার তো সোয়াব যাইতে তাই বুঝে ইয়া তো গুণা যাইতে থাকে ফিডাইয়ে জারিয়ে সৎকাই জারিয়ে নয় ফিডাইয়ে জারিয়ে যাতে ফিডাইয়ে জারিয়ে মানে মরিবার আগে সিনেমল বাঁধি দি মরি গিয়ে বাস ইতারা সিনেমল চাইছে গুণা করে আর দুনিয়ার তো জোরসে ফিডে খবরের মধ্যে যা যদি দুনিয়ার তো যাবার আগে একখান মসজিদ বানা গিয়ে মাদ্রাসা বানা গিয়ে ওকে ব্রিজ দিকে একখান বালা হাম করি গিয়ে যদি দিন বালা জিনিস দুনিয়ার তাকিব মানুষ হলে সোয়াবর হাম করিব অনর খবরত আর খবরত কিয়ামত পর্যন্ত সোয়াব যাইতে তাকিব এরকম সৎকায়ে জারিয়া হওয়ান 7 কান সহি হাদিস মাজমাউজ জাওয়ায়েদ কিতাবর হাদিস সহি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবুন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ফি কবরিহি বাদা মাউতিহিন্না। আল্লাহ রাসূল বয়ান ফরমান 7 কান জিনিসের সওয়াব কিয়ামত পর্যন্ত খবরের মধ্যে দুনিয়াতে যাইতে তাকিব। ও উম্মত এই 7 কান জিনিসের সওয়াব তোমরা দুনিয়ার মধ্যে রাখি যাও 7 কান সৎকায়ে জারিয়া দুনিয়ার মধ্যে রাখি যাও মরণের পরও দুনিয়ার তুন খবরের মধ্যে সোয়াব নিতাকিত ফারিবা সোয়াব লই যেতে তারিবা কিয়ামত পর্যন্ত সোয়াব যাইতে তাকিব কোনো সময় কমতো নয়। 1 নম্বর মান খারা নাহারা যে এলাকার মধ্যে নদী নেই ফানি হাই বেল্লাই নদী নেই শ্বাসগড়ি বেল্লাই নদী নেই
ওটা হাটাজারের মধ্যে আনিসুর বানাসাতে দেখুন না, আনিসুর হাল হয় দে, আনিসুর হাল হয় দুর্গা হাটাজারের মধ্যে ন দেখুন। মানে মানুষের শ্বাসগত্য সার শ্বাসগরি বেল্লায় ফানি টানি নাই, অনেক শ্বাসগরি বেল্লাই ওগুলো নদী খোদাই করে দিলেন। এই নদীর তুন জমিনত ফানি দিই, ছয় খেতত ফানি দিই, আলু খেতত ফানি দিই, কচু খেতত ফানি দিই, এবং গম খেতত ফানি দিই, ভুট্টা খেতত ফানি দিই। এই অনর ফানির দ্বারায় যেটুকুন দানই যেটুকুন গমই, এই গমত্তুন গম্বারি, গমত্তুন গম্বারি, দানত্তুন দানবারি, খসুত্তুন খসুবারি, আলুত্তুন আলুই, যতদিন পর্যন্ত এগিন থাহে নদী বেতাহে, এক এক আলুর ফিসে, এক এক খসুর ফিসে, এক এক দানুর ফিসে, এক এক চলুর ফিসে অনর খবর সৎকার সোয়াব যাইতে থাকে। এই হাম্মান ফাইলে হয় গরিজন। নম্বর 2, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, যে এলাকাত ফানি নেই মানুষ হলো ফানি হাইন না পারে। কি বললাই সাধারণত মাদ্রাসার মধ্যে ফানি হাইবার ব্যবস্থা নাই, হলেন দুজুর এটা ফানি হাইবার লাই যা যা লাগে ব্যবস্থায় নাই করে দিম, ফুসে কি লাগে হন অনর কুয়েত থাকে, বাহারান থাকে, জর্ডান থাকে, ইটালি থাকে, 210 লাখ টাকা দিয়ে উপর বিরাট চাই ফানির উপর টাঙ্গি বড়া দিলেন। এই যতদিন পর্যন্ত ফানি ফোগা হাই, যোগা হাই, উজুরা হাই, ছাত্র হাই, মেহমান হাই, অতিথি হাই, এই উজু গজ্জি গোসল গজ্জি অনরার খবরের মধ্যে কেয়ামত পর্যন্ত সৎকার সোয়াব যাইতেই থাকে। 3 নম্বর, গরাসা নখলা হনে কি আপনার হাজুর গাছ রুই গিয়ে হাজুর গাছ, এই সনাটা নারিকেল গাছ নো আছে, নারিকেল গাছ আর দেশত হাজুর গাছ, হাজুর বেশি আছিল দিয়ে হাজুরের হতা হয়ে দে ফলদায়ক গাছ রোপণ করে গিয়ে নারিকেল গাছ, আম গাছ, জাম গাছ, হাটল গাছ, লিচু গাছ অন রুই গেইন গুই, বড়ই গাছ রুইয়ে তো দাদা হাত দে নাতি, এই যেটুকু গাছের মধ্যে বড়ই এসছি, যেটুকু নারকেল এসছি, নারকেলে কোন ফুগা হাই, যোগা হাই, সোলা হাই, উজুরা হাই, মেহমান হাই, ছাত্র হাই, অতিথি হাই, যেটুকু নারিকেলের ফোয়াইছি, যেটুকুন আমার ফোয়াইছি, যেটুকুন হাঁটালোর ফোয়াইছি, এই এক এক হওয়ার বিনিময়ে খবরের মধ্যে একখান একখান সৎকার সোয়াব। এতাল্লা ফলদায়ক গাছ রোপণ করে যাবেন, কিয়ামতের ময়দান ইনশাআল্লাহ সৎকায় জারিয়ে সোয়াব পাইব। নম্বর 4, হনে গিয়া ফন্না ফরি নেহার টিয়া পয়সা নাই, অনফাইবার হলেন যে তোর কির অভাব, বা কিতাব কিনি না পারের কিতাব কিনে দিলেন, কোরআন শরীফ কিনি না পারের কোরআন শরীফ কিনে দিলেন, খানা হাই না পারের খানার ব্যবস্থা করে দিলেন। তুই যতদিন লেখাপড়া করস 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর